আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মাসল ক্র্যাম্পিংয়ের সমস্যা নিয়ে। মাসল ক্র্যাম্পিংয়ে ভোগেন এমন মানুষ পাওয়া আসলে খুবই মুশকিল। বিশেষ করে রাতে অনেকের সমস্যা হয়ে থাকে। হঠাৎ করে পায়ের কাপ মাসল শক্ত হয়ে যাওয়া কিংবা সংকুচিত হয়ে আসাকেই বলা হয় মাসল ক্র্যাম্পিং। এটি বেশিরভাগই রাতে দেখা যায়। রাতে ঘুমোতে যাওয়ার সময় কিংবা ঘুমোর মধ্যে হঠাৎ করে ওই সমস্যাটা হতে পারে। সাধারণত পায়ের কাপ মাসল সংকুচিত হওয়া কিংবা পায়ের কাপ মাসলে ক্র্যাম্পিং হওয়াটাই বেশিরভাগ মানুষের হয়ে থাকে। এছাড়াও পায়ের তালুতেও কিন্তু এরকম হতে পারে বা শরীরের যে কোনো জায়গায় কিন্তু এরকম মাসল ক্র্যাম্পিং হতে পারে। সাধারণত অতিরিক্ত ব্যায়াম করা, কোনো ব্যথা পাওয়া কিংবা অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকা থেকেই সমস্যাটা হয়ে থাকে। আবার কখনো কখনো বডিতে যদি ক্যালসিয়াম কিংবা খনিজের অভাব হয় তাহলেও কিন্তু হতে পারে। এক্ষেত্রে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি হলেও কিন্তু এই মাসল ক্র্যাম্পিংয়ের সমস্যা প্রায়ই হতে পারে। আর সবচেয়ে বড় কারণ হিসেবে যাকে ধরা হয় এটি হচ্ছে ডিহাইড্রেশন। মানে শরীরে যদি পানি স্বল্পতা থাকে তাহলে কিন্তু মাঝে মধ্যেই মাসল ক্র্যাম্পিংয়ের মতো এই সমস্যাটা হতে পারে। এছাড়া গর্ভাবস্থা মহিলাদের ক্ষেত্রে এটি অনেক দেখা যায়, কারণ ধরে নেওয়া হয় এই সময় মহিলাদের শরীরে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা যায়। অনেক সময় দেখা যায় যে আয়রনেরও ঘাটতি থাকে, ফলে গর্ভাবস্থার শেষের দিকে মাসল ক্র্যাম্পিংয়ের এই সমস্যাটি বারবার হতে দেখা যায়। তাহলে মাসল ক্র্যাম্পিংয়ের কারণ হচ্ছে বেশ কয়েকটা। একটা হচ্ছে ডিহাইড্রেশন, আরেকটা হচ্ছে ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামের ঘাটতি, আরেকটি হচ্ছে দীর্ঘক্ষণ শক্ত জায়গায় দাঁড়িয়ে থাকা কিংবা বসে থাকা, আরেকটি হচ্ছে আঘাত পাওয়া। এছাড়া আপনার ঘুম কম হলে কিংবা দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে অথবা রেগুলার যদি খাবার থেকে আপনি পুষ্টি না পেয়ে থাকেন, অর্থাৎ নিউট্রিয়েন্টের ঘাটতি হলেও কিন্তু মাসল ক্র্যাম্পিং সমস্যা হতে পারে। এবার আমি বলবো এই মাসল ক্র্যাম্পিং এর সময় আপনি কি করবেন, মানে যখন আপনার মাসল ক্র্যাম্পিং হচ্ছে ঠিক সেই মুহূর্তে আপনি কি করলে এই মাসল ক্র্যাম্পিং থেকে আপনি খুব অল্প সময়ের মধ্যেই রেহাই পেতে পারবেন। কাপ মাসল হোক বা পায়ের তালু থেকে হোক, যেখানটায় মাসল ক্র্যাম্পিংটা শুরু হচ্ছে ঠিক সেই জায়গাটায় আপনার হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ওই জায়গাটা জাস্ট চেপে রাখুন। 1 থেকে 2 মিনিট চাপ দিয়ে রাখুন, এরপরে হালকা করে একটু মাসাজ করে দিন। এভাবে ঠিক 2 মিনিট করলে দেখবেন মাসল ক্র্যাম্পিংটা একদম বন্ধ হয়ে গেছে। প্রায় যদি আপনার মাসল ক্র্যাম্পিং এর সমস্যাটা দেখা যায় তাহলে যখন ক্র্যাম্পিং হচ্ছে অথবা এর আগে পরে ঘুমতে যাওয়ার আগে আপনার ড্রয়িং রুম থেকে বেডরুম এই স্বল্প দূরত্বের জায়গাটুকু বারবার হাঁটুন। মাসল ক্র্যাম্পিং এর সময় আপনার যেই জায়গাটায় ক্র্যাম্পিং হচ্ছে সেখানটায় বরফের সেক দিন, তাহলেও কিন্তু আপনি খুব দ্রুত উপকার পাবেন। যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে তারা মাসল ক্র্যাম্পিং ওই জায়গাটিতে মগ দিয়ে গরম পানি ঢালুন অথবা গরম পানির সেক দিন। এবার রিফ্লেক্সোলজি কোন পয়েন্ট থেরাপি করে মাসল ক্র্যাম্পিং থেকে মুক্তি পেতে পারেন এই পয়েন্টটি দেখাবো। আমাদের হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যদি আমরা 4 ভাগে ভাগ করি, পায়ের ভেতরের অংশ, পায়ের বাইরের অংশ, পায়ের সামনের অংশ এবং পায়ের পেছনের অংশ, অর্থাৎ হাঁটু থেকে পায়ের গোড়ালিটাকে আমি মোট 4 ভাগে ভাগ করেছি। পায়ের ভেতরের অংশ, বাইরের অংশ, সামনের অংশ, পেছনের অংশ। এই 4টি জায়গায় হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত লম্বালম্বি করে বুড়ো আঙুল দিয়ে এভাবে করে জোরে জোরে পাম্প করার মতো করে চাপ দিই। এটিকেই বলা হয় সাইটিকা পয়েন্ট। এই পয়েন্টটিতে থেরাপি করলে সঙ্গে সঙ্গে আপনার মাসল ক্র্যাম্পিং ভালো হয়ে যাবে। যাদের প্রায় মাসল ক্র্যাম্পিং এর সমস্যা হয়ে থাকে তারা দিনে 2 বার এই সাইটিকা পয়েন্টটিতে থেরাপি করুন, দেখবেন মাসল ক্র্যাম্পিং এর সমস্যা আপনাকে আর ভোগাচ্ছে না। এছাড়া মাসল ক্র্যাম্পিং এর জন্য আপনাকে অ্যাভয়েড করতে হবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, শক্ত জায়গায় দাঁড়িয়ে বা বসে থাকা যাবে না, আর আপনাকে ছোট ছোট করে অল্প অল্প করে কিছুটা ব্যায়াম করতে হবে যাতে আপনার কাপ মাসলের স্ট্রেচিং হয়, বিশেষ করে রাতে অথবা সকালে ঘুম থেকে ওঠার পরে। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।